অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, অযোগ্য লোকেরা যদি একটা পোস্টে থাকে আর যোগ্য লোকেরা যদি সম্মান না পায়, সেটারই প্রতিফলন হচ্ছে এখন। যেইভাবে উনি এত বছর ধরে এখানে থেকে গেছেন, উনি গদিটা কিছু মতন ছাড়তে চাইছেন। আমার যেটুকু আপব্রিঙ্গিং আছে, আমি ডেফিনেটলি কোনো মহিলার গায়ে এইভাবে হাত দেব না। লোকে বলছে এগিয়ে যেতে, যে এই কাজটা হোক, এটা এত দুর্নীতি মুক্ত একটা ইম্পা চলুক। এই যে দুই ভাইকে যে এখানে ঢোকানো হয়েছে, বাট এটার মধ্যে যে পলিটিক্সটা ঢুকিয়েছে সেটা কিন্তু প্রিয়া সেনগুপ্তই ঢুকিয়েছে। দলের কোনো ব্যাপার নেই এখানে। সিনেমা ইন্ডাস্ট্রির মতনই থাকতে হবে। এখানে কে কি বাড়িতে গিয়ে কে কি দল করছে সেইটা আমাদের কাছে প্রায়োরিটি নয়। কাল থেকেই আমরা প্রত্যেকটা ঘটনা দেখছি, একটু বলো মূলত কি কি অভিযোগ যে প্রিয়া সেনগুপ্ত পদত্যাগের জন্য? অভিযোগ প্রচুর আছে। আমি অলরেডি একটু আগে একটা ফেসবুকে পোস্ট করেছি। দেখো, 6 থেকে 8 লাখ টাকা চেয়েছে একাডেমি অফ ফাইন আর্টস রিলিজ করবার জন্য। তো সেগুলো তো ঠিক নয়। উনি একটা পদে আছেন, ওখান থেকে উনি টাকা চাইছেন অন্য কাউকে দিয়ে, ইন্দ্রনীল রায় বলে একজন। এগুলো তো ঠিক না, এগুলো তো বাজে। এইরকম প্রচুর অভিযোগ আরও অনেক আমার সামনে উঠে আসছে। প্রথম ভাবছিলাম যে 1-2 আসবে, যার জন্য ওদেরকে বলছিলাম আমাকে হোয়াটসঅ্যাপ করতে কী কী অভিযোগ আছে। তারপর অজস্র অভিযোগ আসার পর আমি তাদেরকে বলছি, ভাই তোমরা এবার প্রোটেস্ট করো এবং প্রুফ সমেত সোশ্যাল মিডিয়াতে লেখো, কারণ আমি আর এত অভিযোগ আর নিতে পারছি না। কারণ কত অভিযোগ এগুলো সেভ করবো। প্রচুর অভিযোগ আছে, তুমি দেখতে পাবে একের পর এক সব সামনে আসবে। সবাই লেখা শুরু করেছে। এটা জাস্ট আমি কালকে ভেবেছিলাম আমরা কিছু লোক হয়তো এসছি, বাট আজকে যেভাবে আমি যখন কালকে বিকেলবেলা তোমাদের মাধ্যমে থ্রু দিয়ে যখন সবার কাছে এই বার্তাটা পৌঁছচ্ছে যে এরকম একটা জিনিস হচ্ছে, প্রচুর লোকের ফোন আসছে, প্রচুর। আমি ফোন ধরে উঠতে পারছি না, এত ফোন আসছে, এত ফোন মেসেজ। লোকে বলছে এগিয়ে যেতে, যে এই কাজটা হোক, এটা এত দুর্নীতি মুক্ত একটা ইম্পা চলুক। অ্যাকচুয়ালি কি হচ্ছে বলতো, অযোগ্য লোকেরা যদি একটা পোস্টে থাকে আর যোগ্য লোকেরা যদি সম্মান না পায়, সেটারই প্রতিফলন হচ্ছে এখন ইম্পা। আমরা তো নন পলিটিক্যালি বলছি, কে কি করছে, কে কি দল করছে সেটা এখানে ইমমেটেরিয়াল। বাট এটার মধ্যে যে পলিটিক্সটা ঢুকিয়েছে সেটা কিন্তু প্রিয়া সেনগুপ্তই ঢুকিয়েছে। এই যে দুই ভাইকে যে এখানে ঢোকানো হয়েছে, এর আগে কিন্তু সিপিএম আমলে এইটা কোনোদিনও ছিল না। এটা প্রথমবার ইলেকশন জেতার পর উনি ঢুকিয়ে দিয়েছেন ওনাদেরকে। আর তারপর থেকে তো স্বরূপ বিশ্বাস পরপর প্রত্যেকটা মিটিংয়ে, তোমরাও এখানেও ওনার ইন্টারভিউ নিয়েছো, বহুবার উনি এসছেন। এক্সিবিটার মিটিং হোক বা অন্য কোনো মিটিং হোক, স্ক্রিনিং কমিটি মিটিং হোক, সব এখানেই উনি আসতেন এবং উনি ডিসিশন নিতেন ম্যাক্সিমাম টাইম, যে কি হবে না হবে, কি করা উচিত, কোন ছবি কবে রিলিজ হবে, কোন ছবিকে কোথায় শো দেওয়া হবে, কাকে কটা শো দেওয়া হবে, এইগুলো সব উনি ডিসিশন নিতেন। তো এগুলো আমার মনে হয় কোথাও গিয়ে এগুলো আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়ার মতন একটা জায়গা হয়ে গেছে। এবং আমরা কিছু বললে আমাদেরকে অন্যরকমভাবে আটকে দেওয়া। ইনফ্যাক্ট কিছু জায়গা তো স্বরূপ বিশ্বাস এরকমও বলেছে, শতদ্বীপকে ডিস্ট্রিবিউশন কেন দিলে? তুমি যদি পঙ্কজকে ডিস্ট্রিবিউশন দিতে তোমার কোনো সমস্যাই হতো না, তুমি শতদ্বীপকে কেন দিলে? এটা কি উনি বলতে পারেন? এটা বলা তো উচিত নয় না, এগুলো তো বাজে। যেটা বলে যে ফেডারেশন এবং ইম্পা দুটো আলাদা, দুটো বডি। দুটো বডি। সেখানে প্রিয়াদি যেটা বলছেন যে ইম্পার সঙ্গে ফেডারেশনকে বারবার জুড়ে দেওয়া হচ্ছে, সেইটা নিয়ে কি বলবে? দেখো, ফেডারেশনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, ইম্পার বিরুদ্ধে, এই কারেন্ট কমিটির বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। এই অভিযোগগুলো তো মূলত কারণগুলো তো আমরা সবাই জানি। এই দুজনই সব কিছু ডিসিশন নিচ্ছে, প্রবলেমটা এখানে। এবং বাকি যারা মেম্বার আছে তাদের সঙ্গে কোনো মিটিং নেই, তাদের সঙ্গে কোনো কনসাল্ট করার জায়গা নেই। তা ওনারা দুজন যেটা ডিসাইড করে সেটাই ওনারা করে। মিটিং ডেকে খালি বলে যে আমরা এটা ডিসিশন নিলাম। কালকে যেভাবে এখানে একটা এটা গন্ডগোলেরই সৃষ্টি হয়, সেই জন্য প্রিয়াদি কমপ্লেনও করেছেন এবং কোথাও গিয়ে একটা অভিযোগ হচ্ছে যে গায়ে হাত তোলা। এবং আজকে সকালবেলায় তুমি তো কালকে সকাল থেকে এখানে ছিলে, একদম আমরা যখন বেরিয়েছি তখন বেরিয়েছো। তোমার কাছে তো ক্যামেরাও আছে, কোথাও কি দেখেছো যে আমি গায়ে হাত তুলেছি? বনিদা আর তোমার একটা ভালো সম্পর্ক, আমরা একদম ক্রিকেটের একটা জায়গা থেকে বা একটা বন্ধুর সম্পর্ক, সেই জায়গা থেকে বনিদা বলেছে যে মায়ের গায়ের হাত তোলার একটা ব্যাপারে কি বলতে চাইবে শতদ্বীপ? দেখো, ও আমার খুব ভালো বন্ধু।
আমি দুটো জিনিসকে না খুব আলাদা রেখেছিলাম, বন্ধুত্ব এবং ইম্পা, এই দুটোকে আলাদা রাখাটাই ভালো ছিল। ও যখন জিনিসটাকে এরমভাবে কাদা ছেটাছেটি করছে, আমার মনে হয় এটা ওর থেকে ভেরিফাই করা উচিত, বা ওর এটা বলা উচিত প্রমাণ সহ যে আমি ওর মায়ের গায়ে হাত তুলেছি। আর আমার যেটুকু আপব্রিঙ্গিং আছে, আমি ডেফিনেটলি কোনো মহিলার গায়ে এভাবে হাত দেবো না। তোমার কি বনিদার সঙ্গে কোনো কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। আমি ওকে বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও বোঝবার জায়গায় নেই। স্বাভাবিকভাবে ওর মা তো, সেটার জন্য হয়তো এখন ওর বুঝতে একটু সময় নিচ্ছে। বাট আমি এটুকু বলবো যে ওদের সুবুদ্ধি হোক, কারণ উল্টোপাল্টা মিথ্যে কথা যদি এভাবে বলে, এটা আমার মনে হয় না এটা ঠিক। এখানে তো ইম্পায় তো এখানে ক্যামেরা আছে, আর তোমাদেরও ক্যামেরা ওনার রুমে ছিল যতক্ষণ উনি ইন্টারভিউ বা সব কিছু হচ্ছিল। তো কোথাও কি এরকম পাওয়া গেছে যে আমি গায়ে হাত তুলেছি? আচ্ছা, যেটা বলার যে একটা আলোচনা করে বা একটা মিটিং এর মাধ্যমেও সমাধানে আসা যেত, ওটাই তো চাইছিলাম। হ্যাঁ, সেটা যেহেতু কালকে একটা বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়, হতে হতেই একটা বড় আকার না না, প্রথম কি হয়েছে বলো তো, যখন আমাদের যারা মেম্বাররা ছিল, সাধারণ মেম্বাররা এসে যখন ওনাকে জিজ্ঞেস করেছে যে আমরা একটা জেনারেল মিটিং চাইছি 4টে সেকশন মিলে, উনি প্রথমেই হাত নাড়িয়ে বলে দিলেন না, হবে না, এসব হবে না, আমরা 14 দিনের আগে কোনো মিটিং কল করতে পারি না। তখন আমরা এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা তো একটা ইমার্জেন্সি সিচুয়েশন। আজকে যদি কোনো একটা যুদ্ধ হয় বা কোনো কারণে ধরো একটা আমফান হলো বা কোনো একটা কিছু একটা দুর্যোগ হলো, সেই ক্ষেত্রে তো ইমার্জেন্সি মিটিং ডাকা যেতেই পারে। তার জন্য কি আমি 14 দিন বাদে মিটিং ডাকবো? এটা কোনো যুক্তি আছে? উনি ওনার মতন করে পুরো জিনিসটাকে সাজাতে চাইছে, যেইভাবে উনি এত বছর ধরে এখানে থেকে গেছেন, উনি গদিটা কিছু মতন ছাড়তে চাইছেন। এই গদির লোভে যে কি লাভ আছে, কি মধু আছে আমি জানি না। আর যেটা বলার জন্য যে একটা ভোট হয় এবং ভোটের মাধ্যমে সিলেক্ট হয়ে, মানে ইলেক্টেড, উনি সিলেক্টেড নয়। না, উনি সিলেক্টেড। তোমার যদি এটা তুমি জানো না হয়তো, লাস্ট ইলেকশনে অপোজিশন পার্টি কোনো নমিনেশনই দেয়নি, তাহলে তো সিলেক্টেডই হয়ে গেল, ওয়ান সাইডেড ভোট হলো না। এইবার আমি তোমাকে বলি, পিয়াদি যেই ভোট ব্যাংকের কথা বলছেন না, সেম ভোট ব্যাংক মানে আমাদের এক্স রাজ্য সরকার ওইভাবেই করতো। আমার মনে হয় ইম্পায় একটা এসআইআর দরকার আছে। যদি সেই এসআইআরটা করতে পারে, এখানে আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি 60 থেকে 70% ভুয়ো ভোট হবে। ভুয়ো মেম্বার আছে যারা খালি ভোট দিতে আসে। আমার জন্মের আগে হয়তো সিনেমা প্রডিউস করেছে, সে এখন ওই খালি ভোট দিতে আসে। এরকমও প্রচুর লোক আছে। প্রোডিউসারদের মধ্যে কারা রয়েছে সমর্থনে এবং কারা তোমরা জিজ্ঞেস করো, তোমরা খোঁজো না, আমাকে তো সবাই সমর্থন করছে। তোমরা জিজ্ঞেস করো, তোমরা একটু খোঁজ নিলেই সব জানতে পেরে যাবে কে কে সমর্থনে আছে। তোমার সঙ্গে কি যোগাযোগ হয়েছে? সবাই 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 আমাকে সাপোর্ট করবে, কারণ এটা আমার কথা নয়। আমি কাল অবধি ভাবছিলাম এটা আমার বক্তব্য। আমি কালকে এখান থেকে বেরোনোর পর আমার কাছে এত ফোন মেসেজ আসে, যা তখন আমার মনে হলো এটা মাস মুভমেন্ট হয়ে গেছে। আমি নিজেও বিশ্বাস করতে পারিনি। আমি আমার বউকে বাড়িতে গিয়ে বলছিলাম যে এটা হতে পারে না, তার মানে আমি একা নই, আমার মতন প্রচুর লোকের এই অভিযোগটা আছে, এবং এরা যে 2 নম্বরই করে গেছে দিনের পর দিন, বছরের পর বছর, এটা তারই প্রমাণ। এবং তোমরা ফেসবুকেও দেখতে পাবে প্রচুর লোক লিখছে। আমি এখন সবাইকে বলছি, তোমরা যদি সত্যি কোনো দুর্নীতি করে থাকেন উনি, তোমরা প্রুফ সমেত দাও, ভয়ের কোনো কারণ নেই, কেউ তোমাদেরকে কিচ্ছু করতে দেবে না। এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে, সেটা যেই দলই করুক না কেন। এখানে দলের কোনো ব্যাপার নেই। এখানে সিনেমা ইন্ডাস্ট্রির মতনই থাকতে হবে। এখানে কে কি বাড়িতে গিয়ে কে কি দল করছে, সেইটা আমাদের কাছে প্রায়োরিটি নয়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।